আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যাত্রা শুরু করলাম এক্স্যাক্ট গাজীপুর যে বাইপাস আছে, বাইপাস থেকে শুরু করে ইনশাল্লাহ টাঙ্গাইলের দিকে যাব। টাঙ্গাইল পর্যন্ত যাব না, টাঙ্গাইলের আগেই আসলে আমার বাড়ি পড়ে যায়, সো ওই পর্যন্ত যাওয়া হবে ইনশাল্লাহ। রাতের বেলা জার্নি করছি আজকে, সো ভাবলাম যেহেতু রাতের বেলা জার্নি করছি, তো পাশাপাশি আপনাদের সাথে একটু কথা বলা যাক এবং রাতের জার্নির যে এক্সপিরিয়েন্স সেটা আসলে শেয়ার করা যাক। গাজীপুর থেকে যাত্রা শুরু করলাম মাত্রই, দেখি কতক্ষণ লাগে যেতে। এখন এক্স্যাক্টলি 6:18 এবং আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে আমার যেতে কতক্ষণ লাগে, পাশাপাশি হচ্ছে ফুয়েল কস্টটা কতটুকু পড়ে। অনেকেরই আসলে এরকম প্রশ্ন থাকে ফুয়েল কস্টটা কত। আচ্ছা, ভিডিও প্রথমে একটা বিষয় ইনফরমেশন দিয়ে দিই। আমার একটা ভিডিওতে যেটা আমি ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম এই বাইকের, তো সেই ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্টস আসলে যেটা নিয়ে পড়েছিল সেটা হচ্ছে বা এসেছিল সেটা হচ্ছে যে আমি আমার এই বাইকটাতে যে ইঞ্জিন অয়েলটা ইউজ করি সেটা আসলে কোন ব্র্যান্ডের, বা তার চেয়ে বেশি পড়েছিল কমেন্টস সেটা হচ্ছে যে কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা ইউজ করি। আচ্ছা, উত্তরটা আসলে এখনই দিয়ে দিই, কোনো সাসপেন্স না রেখে। আমি যদিও ম্যাক্সিমাম কমেন্টসেরই, আমার মনে হয় প্রত্যেকটা কমেন্টসে আমি রিপ্লাই করে দিয়েছি। আমি এখন পর্যন্ত আসলে ব্র্যান্ড ব্যবহার করেছি এটাতে কয়টা, 3টা। প্রথম অবস্থাতে হচ্ছে যে বাজাজের যে DTSI আছে 2050 সেটা ইউজ করেছিলাম, কোম্পানি থেকে রিকমেন্ডেড যেটা ছিল। দেন বিভিন্ন গ্রুপে বা অন্যান্য ইন্ডিয়ান যে ব্লগারগুলো আছে সেগুলোতে আসলে লক্ষ্য করলাম আমরা যে ম্যাক্সিমাম যে ইউজার তারা আসলে এই N160-তে ব্যবহার করছেন 10W40 যে ইঞ্জিন অয়েল গ্রেডটা আছে সেটা। এখন আসলে অনেকেই বলতে পারে যে আসলে এটা ইন্ডিয়ার যে ওয়েদার সেই ওয়েদারের জন্য করা, বাংলাদেশের ওয়েদার এটা আসলে ডিফারেন্ট। আমার কাছে বা ম্যাক্সিমাম রাইডার যারা আছে N160 ইউজ করেন তাদের কাছে আসলে এটা মনে হয় না, কারণ ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ওয়েদারটা সেটা মোটামুটি সেমই, আসলে মোটামুটি সেম, কয়েকটা এরিয়া বাদে। তো সেই ক্ষেত্রে আমি আসলে শিফট করেছি অনেকের সাথেই, অনেকেই শিফট হয়েছে, পাশাপাশি আমিও শিফট হয়েছি 10W40-তে এবং 10W40 ইউজ করে আলহামদুলিল্লাহ খুবই ভালো পারফরমেন্স পাচ্ছি। আমি ইঞ্জিনের পারফরমেন্স অনেক ভালো পাচ্ছি এখন। আমি নিজে অনেক বেশি কনফিউজ ছিলাম যে আসলে কি ব্যবহার করা উচিত, কোন গ্রেডটা ইউজ করব, 2050 ইউজ না করলে কি ইঞ্জিনের কোনো ক্ষতি হবে কিনা, বা পারফরমেন্স আসলে সেম পাবো কিনা, কোনো ড্রপ করবে কিনা পারফরমেন্স, এ ধরনের অনেক চিন্তায় ছিলাম। বাট আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত ভালো নিয়েছি, আমি 10W40 ইউজ করছি। ওকে, প্রথম অবস্থায় আমি DTSI যে বাজাজের সেটা ইউজ করেছি বলেছি আপনাদেরকে, এবং তারপরে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে পাকেলো ইঞ্জিন অয়েল, পাকেলো 10W40 সিনথেটিকটা। পাকেলো ইউজ করে আসলে আমার খুবই ভালো লেগেছে, মানে এক কথায় সুপার স্মুথ অনেক। আমি আমি বলে নিচ্ছি আসলে যে এটা আমাকে আসলে এখন পর্যন্ত ওইরকম পর্যায়ে আমি পৌঁছাতে পারিনি যে আমাকে আসলে কেউ পেইড রিভিউ করার জন্যই করবে। সো এটা কোনোভাবেই পেইড রিভিউ না, আমার আসলে শুধুই এক্সপিরিয়েন্স শেয়ার করা যে কোন ইঞ্জিন অয়েলটা আপনি আসলে ব্যবহার করবেন। নানা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আছে বাজারে, আপনারা যেটা অরিজিনাল সেটাই ব্যবহার করুন। হ্যাঁ, অরিজিনাল ব্যবহার করলেই আশা করি ভালো লাগবে আপনাদেরকে। তা আমি আসলে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। পাকেলো ইউজ করার পর আমি হচ্ছে শেলে শিফট হয়েছি। এটা আসলে বলতে পারেন একটু ঝামেলায় পড়ে আসলে শিফট হয়েছিলাম। ঝামেলায় বলতে এরকমই, একবার হচ্ছে অফিস শেষ করে বিকেলবেলা আমি হচ্ছে টাঙ্গাইলের পথে রওনা দেব। তো সেই দিন হচ্ছে আমাকে ইঞ্জিন অয়েলটা আসলে ড্রেন দিতেই হবে, যেহেতু আমি আসলে ইউজুয়ালি 3000 কিলোমিটার পর ইঞ্জিন অয়েল ড্রেন করি, 3000 বা 3500 কিলোমিটার। তো এরকম শেষ হয়ে গিয়েছিল। তো আমার পাকেলো আনার জন্য আসলে মিরপুর যাওয়ার প্রয়োজন ছিল, উত্তরাতে কোথাও পাকেলো পাইনি। যেহেতু আসলে পাকেলো পাইনি তাই বাধ্য হয়ে আসলে আমাকে শেল মানে রিফিল করতে হয়েছিল। এবং যেহেতু এটাতে ইঞ্জিন অয়েল লাগে হচ্ছে 1300 ml, সো একসাথে হচ্ছে 2টা বোতল নিতে হয়েছিল। যেহেতু 2টা বোতল নিয়েছিলাম, তো একটা থেকে 1000 ml, একটা থেকে 300 ml, তো 300 ml করে হচ্ছে আমাকে অ্যাটলিস্ট 3বার করে আসলে যেতে হবে, 3টা বোতল আসলে শেষ করতে হবে। যে কারণে এখন পর্যন্ত আমি শেলেই আছি। তো শেলটা আরেকটা আছে এখনও বোতল, সো সেটা শেষ হয়ে গেলেই আমি শেল থেকে বের হয়ে আবার পাকেলোতে ইনশাল্লাহ ফিরে যাব। অনেকেই মোটুল ইউজ করে খুবই ভালো পাচ্ছে, আমি যদি এখনও মোটুল ইউজ করি নাই, বাট গ্রুপে প্রচুর আছেন, রাইডার আছেন N160-র যারা হচ্ছে মোটুল ইউজ করছেন। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা যেটাই ব্যবহার করেন, আসলে আমার কথা বা অন্য কারো কথা শোনার দরকার নেই, যেটাই ব্যবহার করেন আপনারা ইঞ্জিন অয়েল গ্রেডটা ঠিক রাখেন এবং পাশাপাশি অরিজিনাল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করেন। এখন অরিজিনাল ইঞ্জিন অয়েল আসলে কীভাবে চিনবেন সেটা আসলে আমি আপনাদেরকে ওইভাবে বলতে পারছি না। চেষ্টা করবেন সবসময় হচ্ছে পরিচিত দোকান থেকে নেওয়ার। পরিচিত দোকানদার আমি এতটুকু বিশ্বাস করি যে তারা
2 টাকা বেশি নিলেও খারাপ জিনিস দেবে না নিজেদের লোকদেরকে। আর যেহেতু বাইক আসলে এটা অনেক দিন চালানোর একটা জিনিস, অনেক দিন ব্যবহার করার একটা জিনিস, সো 2 টাকা বেশি নেক সেটা নিয়ে আমার কোনো ইস্যু নাই। আমাকে আসলে অরিজিনাল জিনিস দেখে এটা আমি চাই। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি ডুপ্লিকেট কোনো ইঞ্জিন অয়েল এখনও পাইনি। তো আমি এখন পর্যন্ত আগের যে বাইকটা ছিল এই বাইকটাতে খুবই স্মুথ পারফরমেন্স পাচ্ছি, খুবই ভালো লাগছে এটা নিয়ে। তো ইঞ্জিন অয়েলের বিষয়টা আসলে আগেও যেরকম বললাম যে আপনারা যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন অরিজিনালটা ইউজ করতে। ইঞ্জিন অয়েল নিয়ে আসলে এতটুকুই কথা ছিল। এখন চলুন রাইডটি এনজয় করা যাক। এখানে একটু গাড়ির চাপ আছে, আমরা একটু ফাঁকা জায়গায় গিয়ে আবার কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ চন্দ্রা ক্রস করে ফেললাম অলরেডি। চন্দ্রা আসলে ক্রস করলেই মনে হয় নিজের বাড়িতে চলে আসছি, মানে কেমন যেন আসলে আপন আপন লাগে। আর চন্দ্রার পরে মোটামুটি আসলে জ্যামও থাকে না, এরপর আসলে ওইরকম সময় লাগে না। বাট একটা বিষয় আসলে ফিল করছি, যতটা মানে শহর থেকে বের হচ্ছি ততটা আসলে শীতের মাত্রা বাড়ছে। আমি আসলে পরে আছি শুধু একটা শার্ট অ্যান্ড হচ্ছে ওপরে হচ্ছে উইন্ড ব্রেকারটা। শীতের জামা আসলে আছে বাট ব্যাগে, ওইটা এখনও আসলে পরে মানে পরার আসলে মনে হচ্ছে না এখন উপযোগী, বাট ঠান্ডাটা আসলে বাড়ছে। তো দেখি খুব বেশি যদি বেশি বেড়ে যায় তাহলে হয়তো বা চেষ্টা করবই করতে। ওকে, যেটা আসলে বলছিলাম, চন্দ্রার পরে আসলে ওইরকম সময় লাগে না, কারণ চন্দ্রার পরের রাস্তাটা আসলে টু গুড, খুবই ভালো লাগে। দুই পাশেই 2টা করে লেন, টোটাল 4 লেনের রাস্তা। ট্রাফিকটাও কম হয় সাধারণত, খুব বেশি রাশ না থাকলে, যেমন ঈদ বা পূজা অন্যান্য ঈদের সময়টা আসলে, বা যদি লম্বা ছুটি পড়ে যায় তখনই আসলে এরকম একটু রাশ হয়। তাছাড়া এরকম ম্যাক্সিমাম টাইমে এই রোডগুলো ফাঁকা থাকে। সো বাইক বলি গাড়ি বলি যেটাই বলি খুব স্মুথলি আসলে টানা যায়, এর জন্য আসলে ভালো লাগে। আর রাতের বেলা আমি আসলে সবসময় রাতের বেলা রাইড করতে পছন্দ করি। তার সবচেয়ে বড় কারণ যেটা আমি আমার সাথে আসলে এখন পর্যন্ত যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি খুব বেশি হর্ন ইউজ করতে হয় না রাতের বেলা। হ্যাঁ, আপনি বাস বলেন, ট্রাক বলেন, প্রাইভেট কার বা অন্য যে কোনো ভেহিকেল বলেন, আপনি জাস্ট এরকম মানে আপনি দিবেন, সিগন্যাল দিবেন আপার ডিপার দিয়ে, তাহলে আসলে কাজ হয়ে যায়। যদি রাস্তা ফাঁকা থাকে এরা আপনাকে ইন্ডিকেটর দিয়ে সিগন্যাল দিয়ে মানে সাইড দিয়ে দিবে। এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। এবং রাতের বেলা রাস্তা তুলনামূলকভাবে দিনের চেয়ে একটু ফাঁকা থাকে, সেই হিসেবে রাইড করে আসলে খুবই মজা পাওয়া যায়। তো অলরেডি হচ্ছে কালিয়াকৈরে আছি, দেখি এই বাসটা আমাকে সাইড তাই কিনা। না, সম্ভবত সে নিজেও একটা অতীতে আছে। ইয়াস, রাইট। এই তো, হ্যাঁ, সাইড দিয়ে দিয়েছে। যেমনটা আসলে বলছিলাম যে তারা আসলে সুবিধা থাকলেই সাইডটা দিয়ে দেয়, শুধুমাত্র ইন্ডিকেটর ইউজ করলেই হয়। এই যে দেখুন রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, এখন আসলে আমি হর্ন না দিয়েই কি করব। এইভাবে আসলে বাস ড্রাইভারদের, আমাদের বাস ড্রাইভারদের মানে আপনি কিভাবে আসলে মানুষ করবেন আমি জানি না। এখন বলবেন আসলে এরা কি মানুষ না, আসলে মানুষ শব্দটা ওই অর্থে ব্যবহার করি না। আপনি বলেন যে উনি কিন্তু চাইলে আসলে বাকি যে 2টা বাস আছে বাম পাশে দাঁড়িয়ে তারা যাত্রীর জন্য অপেক্ষা করছে বা যাত্রী উঠাচ্ছে বা নামাচ্ছে, সে নিজেই ডান পাশে দাঁড়িয়ে আছে একজন যাত্রীর সাথে কথা বলছে। এটা আসলে কোনোভাবেই কাম্য না। আচ্ছা, আপনারা অনেকেই হচ্ছে আমার একদম হাইওয়েতে হেডলাইটের আলো দেখতে চাচ্ছিলেন কেমন লাগে। সো এটা আসলে আপনাদের জন্য হাই টাইম। আমি এখন লো বিমে আছি, যদি আমার লো বিমটা আগেও বলেছি যে একটু উপরে তোলা, এবং আমার এটা ভালো লাগে হাইওয়েতে রাইড করতে, বেশ ভালো লাগে। দেখুন আপনারা যে মানে আমি জানি না ক্যামেরায় কেমন আসছে, বাট আমার কাছে এনাফ ভিজিবিলিটি লাগছে এই মুহূর্তে। এবং আমি যদি হাই বিমটা দেই, যে দেখুন মানে একদমই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আপনাকে ওই রকম কোনো প্যারা পেতে হবে না। হ্যাঁ, একটা কথা সত্যি যে অপর প্রান্ত থেকে যখন আসলে লাইটটা পড়ে যায় আপনার চোখে, তখন তো আসলে একটু ভিজিবিলিটিতে প্রবলেম হবে, খুবই স্বাভাবিক। কারণ আপনার হচ্ছে উল্টা দিক থেকে যে গাড়িটা আসছে সেই গাড়ির লাইটটা আসলে আপনার চোখে পড়ছে, তখন তো একটু প্রবলেম হবেই। এটা আসলে খুবই স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। এটা আসলে আপনার বা আমার হাতে নেই। সো যেটা আমাদের হাতে আছে, আমি আশা করব প্রত্যেকটা বাইক কোম্পানি যারা আসলে বাইক ম্যানুফ্যাকচারিং করছেন তারা আসলে আরও ভালো মানের হেডলাইট দেখ, কারণ রাতের বেলা রাইড করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট।
আমার লো বিমে আলহামদুলিল্লাহ তেমন কোনো প্রবলেম হয় না, আর হাই বিম দিলে তো কোনো কথাই নেই, চমৎকার। বাট হাই বিম দিলে যেটা হয় অনেক বেশি উপরে উঠে যায় এবং ওই পাশে যে গাড়িগুলো আছে তাদের একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। যদিও মাঝখানে ডিভাইডার আছে, এটা অনেকটা কাভার হয়ে যায়, বাট তারপর আসলে ডিভাইডারগুলো আমার মনে হয় আরেকটু উঁচু হলে বেটার হতো। তাহলে আসলে এই পাশের লাইটটা ওই পাশে, যেমন ওই পাশের লাইট এখন আমার এক্স্যাক্ট চোখের সামনে আসছে, এটা আসলে আসতো না, আর একটু যদি উপরে হতো মানে এই ডিভাইডারটা। আপনাদেরকে এর আগেও বলেছিলাম হেলমেট দেখুন, এইটা হচ্ছে শহরের বাইরে, মোটামুটি তো গ্রামই বলা যায় এলাকাগুলো। এইখানে আসলে এরকম দেখেন, এইরকম শীত আমার বেশ ভালো শীত লাগছে। এই শীতের জন্য হলেও অ্যাটলিস্ট আসলে হেলমেট পরা উচিত এদের, এরপরেও হেলমেট পরা নাই। হাইওয়েতে আসলে বাইক চালাচ্ছেন, কোনো হেলমেট পরার নাই, শীতের রাত, জানি না কতটা এনজয় করছেন উনি, আল্লাহ অনেকে ভালো রাখুক এবং হেদায়েত দিক। আচ্ছা, আনফর্চুনেটলি আমার আসলে ক্যামেরার যে মেমোরি কার্ডটা প্রায় ফুল হওয়ার পথে, খুব বেশি মিনিট আর বাকি নেই রেকর্ড করার মতো। এবং দুঃখজনকভাবে আমার কাছে আসলে এই মুহূর্তে এক্সট্রা কোনো মেমোরি কার্ডও নেই। সো ভিডিওটা আর লম্বা করতে পারছি না। আসলে আজকে ওইরকম আসলে ভিডিও না, আপনাদের সাথে আসলে ইচ্ছে ছিল যেহেতু নিজের গ্রামে যাব, সো যাত্রাপথে আপনাদের সাথে কথা বলবো, একটা নতুন শ্যুট করব। এবং মাঝখানে আসলে একটা টপিক পেয়ে গেলাম যে ইঞ্জিন অয়েলের বিষয়টা নিয়ে, এটা আসলে অনেক প্রশ্ন ছিল। সো আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এবং তো যাই হোক, আর আসলে কথা বাড়াতে চাচ্ছি না, যেহেতু আসলে মেমোরি কার্ডের লিমিটটা শেষ হয়ে যাচ্ছে। সো আবারও বিদায় নেওয়ার আগে বলছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবং সবাই যারা বাইক রাইড করেন সেফলি রাইড করবেন, সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।